সে ভাইপোকে আগেই সাইড করছে, ভাইপোকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। রেপের সাথে রেপকে যিনি সর্দি জ্বরের সাথে তুলনা করেন, তিনি মহিলাদেরও ছাড়ুন, তিনি মানুষ কিনা সন্দেহ আছে। না তো চিন্তা কী আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে তো, কেউ মারা গেলে 10 লাখ তো দিতেই পারেন তিনি। একজন মহিলা যে ধর্ষিত হয়ে যদি খুন হন, তার দাম 10 লক্ষ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন। তৃণমূল ছাগল, তৃণমূল ছাগল ছানা, তৃণমূল ছাগলের প্রথম ছানা, দ্বিতীয় ছানা, তৃতীয় ছানা, তিনটেই ওরা। আমরা তো মানুষ, ছাগলের কথার উত্তর দেওয়া তো দরকার নেই। ওনার কাছে মহিলাদের ওপর কোনো নির্যাতনের ঘটনা নিয়ে উনি সিরিয়াস না। বাংলা নিজের মেয়েকে চায় যে বলে ভোট প্রচার করা হয়েছিল, এই প্রশ্নের উত্তর আপনারা গিয়ে বাংলার সেই মেয়েকে জিজ্ঞেস করুন, যে মেয়ে মনে করে বাংলার একমাত্র মেয়ে তিনি, আর বাংলার অন্য মেয়েদের প্রাণের কোনো দাম নেই। এই উত্তরটা আমাকে না জিজ্ঞেস করে সেই মেয়েকে জিজ্ঞেস করুন যে এই কাজগুলো করে। কোনটা পলিটিক্যাল গেম ছিল? আরজি করে যে দুর্নীতিগুলো ছিল, তার অভিযোগ সরকারের কাছে 1 বছর আগে করা ছিল, সরকার ব্যবস্থা নেয়নি। আরজি করে ফিনান্সিয়াল স্ক্যাম আছে, সেটা আজকের দিনে প্রমাণিত সত্য। মা তারা ট্রেডার যে কাজগুলো করতো সেটা প্রমাণিত হয়েছে। সন্দীপ ঘোষের কারবার সামনে এসছে, একটা মেয়ের খুন এবং ধর্ষণ হয়েছে সেটা সামনে এসছে। প্রমাণ লোপাটের জন্য মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীও, তারই একজন পুলিশ, টালা থানার ওসি, তিনি গ্রেপ্তার হয়েছেন। তা কোনটা সাজানো ছিল, কোনটা মিথ্যে ছিল? পুলিশের তড়িঘড়ি করা পুলিশের কীর্তিগুলো আমরা দেখেছি, পুরো কভার আপটা আমরা দেখেছি। কোনটা মিথ্যে ছিল? পার্ক স্ট্রিট ঘটনায় ওনার দলের লোকজন বলেছিল এটা কলগার এবং কাস্টমারের মধ্যে ঝামেলা। সন্দেশখালি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, আমি যদি হাঁসখালি দেখি, বলল লাভ অ্যাফেয়ার ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। রেপের সাথে রেপকে যিনি সর্দি জ্বরের সাথে তুলনা করেন, তিনি মহিলাদেরও ছাড়ুন, তিনি মানুষ কিনা সন্দেহ আছে। বাংলার মেয়েরা ঠিক করুক, তারা লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা সেটা নিয়ে খুশি, নাকি তাদের মান সম্মানটাও লাগবে, তো বাংলার মেয়েদের ঠিক করা উচিত। ছাগল নিয়ে তৃণমূল চিন্তা করুক। তৃণমূল ছাগল, তৃণমূল ছাগল ছানা, তৃণমূল ছাগলের প্রথম ছানা, দ্বিতীয় ছানা, তৃতীয় ছানা, তিনটেই ওরা। আমরা তো মানুষ, ছাগলের কথার উত্তর দেওয়া তো দরকার নেই। প্লেয়ার সৌরভ গাঙ্গুলি, ইন্ডিয়ান টিমের ক্রিকেট টিমের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, তাকে যথেষ্ট শ্রদ্ধা করি আমি, ভালো লাগে। বাট নতুন যে পলিটিশিয়ান অবতারে সৌরভ গাঙ্গুলিকে দেখা যাচ্ছে, সেটা ঠিক সমর্থনযোগ্য নয়। যাই হোক, তার ব্যাপার, তার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু বাংলার মানুষ হিসাবে জানতে চাই, স্পেনে গিয়ে তিনি যে শালবনী ইস্পাত কারখানার ঘোষণাটা করলেন, সে তার কী অবস্থা হলো, কতটা প্রোডাকশন সেখানে হলো, যার ডিক্লারেশন এখান থেকে করা গেল না। মুখ্যমন্ত্রী স্পেনে গেছিলেন শিল্প আনতে, খালি শিল্প আনতে যাননি, বাংলা থেকে নাকি একজন প্রাক্তন ক্রিকেটার, একজন শিল্পপতিও নাকি নিজে জানলাম, তাকেও নিয়ে গেলেন। তিনি ডিক্লেয়ার করলেন শিল্প হবে, শিল্পটা কোথায়? তার বাড়িতে হয়েছে? হ্যাঁ, করুক না শিল্প। আমি আবার বলছি, শিল্পটা কোথায় তার উত্তর দিক। আমি আবার বলছি, সৌরভ গাঙ্গুলি অ্যাজ এ ক্রিকেটার, তাকে যথেষ্ট সম্মান করি, তাকে নিয়ে বিশেষ কোনো মন্তব্য নেই আমার অত্যন্ত ভালোবাসার একজন ব্যক্তি। পলিটিশিয়ান সৌরভ গাঙ্গুলি, তিনি যখন পলিটিক্যাল ফিল্ডে আসবেন, তাকে নিয়ে কথা হবে এবং তাকে সমালোচনা শুনতে হবে। ভাইপোকে সাইড করছে, ভাইপোকে আগেই সাইড করছে, ভাইপোকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। দিল্লির ব্যাপারে নাকি ভাইপো মুখ খুলবে, পশ্চিমবঙ্গের ব্যাপারে কিছু কথা বলবে না। তো মুখ্যমন্ত্রী যখন একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি বুঝতে পারেন, তিনি বুঝতে পেরেছেন বলে এই কীর্তিগুলো করছেন। লিপস অ্যান্ড বাউন্সের নাম এসছে, যখন মুখ্যমন্ত্রীর নাম আসবে, তার ভাইপোর নাম আসবে, তার বাড়ির লোকের নাম আসবে, এটা খুব স্বাভাবিক, সময়ের অপেক্ষা খালি। মুখ্যমন্ত্রী নিজের রক্তকে প্রাধান্য দেবে, সেটাই স্বাভাবিক। সৌরভ গাঙ্গুলিকে ব্যবহার করবে, তারপর ডাস্টবিনে ফেলে দেবে, যেমনভাবে তৃণমূল অন্য নেতাদের করে। বৈঠক কোয়াইট নর্মাল বৈঠক হওয়া উচিত দুটো দেশের মধ্যে, যেটা রেজাল্ট আলটিমেটলি কী আসবে সেটা দেখার। দেখুন, কূটনৈতিক সম্পর্ক যেটা আলোচনা হবে, সেটা সামনে কোনো দিন আসবে না, কিছু জিস্ট আসতে পারে। আশা করি 1-2 মাসের মধ্যে আমরা বুঝতে পারবো কোনটা কোন দিকে যাচ্ছে। এবং পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ভগবান তার নিজের বিনোদনের জন্য বাংলাদেশ তৈরি করেছিল। পুরো প্রত্যেকটা হচ্ছে একদম মেন্টালি রিটায়ার্ডেড, তাদের মানসিক চিকিৎসার দরকার আছে। এদের সুস্থতা কামনা করি। মনে রাখতে হবে, আমাদের লড়াইটা রোগের সাথে, রোগীর সাথে নয়। সুতরাং এই রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই কাম্য। কুণাল ঘোষ বাংলাদেশ নিয়ে আসছেন, ভালো কথা, খুব ভালো কথা, পারফেক্টলি কাজ করেছেন। বেলডাঙ্গা নিয়ে আসার মনে হয় ওনার কাছে সময় হয়নি, তাই না? বেলডাঙ্গার হিন্দুদের ওপর যে অত্যাচারটা হয়েছিল, সেটা তিনি দেখেননি, নাকি পশ্চিমবঙ্গের হিন্দুরা হিন্দু নয়। বাকিরা কোথায় তৃণমূল জানে, তৃণমূলে একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। যা আছেন মুখ্যমন্ত্রী আছেন, বাকি সব বেকার। মুখ্যমন্ত্রী জানেন কোথায় কি আছে না আছে। না, কোনো ভোটই ফ্যাক্টর নয়, প্র্যাকটিক্যাল কথা হচ্ছে এটাই। আর যে মুসলিম সমাজ তৃণমূলকে নিজেদের মাসিয়া মনে করে, তার জন্য বেশি কথা এরা বলতে পারে না। এবং কিন্তু এই মাসিয়া মনে করা লোকজনের ভবিষ্যৎটা হচ্ছে ভাদু শেখ। এই মুসলমান সমাজ যারা তৃণমূলের জন্য প্রাণ দিয়ে দেয়, তাদেরকে বোম মারতে তৃণমূল পিছপা হয় না। পুলিশ তৃণমূলের, রাজ্যে সরকার চালাচ্ছে তৃণমূল,
গুন্ডা কন্ট্রোল করেন, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি গুন্ডা কন্ট্রোলার, তারপর বিজেপি খুন করছে, তো ময়দানের ঘোড়াগুলো হাসছে এই কথাগুলো শুনে। বেকার কথা, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কেউ খুন হয়েছে হয়তো।